গ্রামের নাম শ্যামপুর। গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি ছিল, চৌধুরী বাড়ি। বাড়িটা ছিল বিশাল আর রহস্যময়। লোকমুখে শোনা যেত এই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটে। কেউ বলত রাতের বেলায় শাঁখ বাজানোর শব্দ শোনা যায়। কেউ বলত অন্ধকারে ছায়ামূর্তি দেখা যায়। চৌধুরী বাড়ির বর্তমান উত্তরাধিকারী ছিলেন অমিত চৌধুরী। তিনি শহরে থাকতেন, কিন্তু মাসে একবার গ্রামে এসে বাড়িটা দেখাশোনা করতেন। একদিন অমিত সাহেব গ্রামে এসে খবর পেলেন বাড়ির ভেতরে একজন অচেনা মানুষের লাশ পাওয়া গেছে। লাশটা পড়েছিল বড় দালানের পেছনের ঘরে। পুলিশ খবর পেয়ে এসে তদন্ত শুরু করল। লাশটা ছিল গ্রামেরই একজন, নাম করিম মিয়া। তিনি ছিলেন একজন সাধারণ কাঠমিস্ত্রি। কিন্তু প্রশ্ন হল, করিম মিয়া চৌধুরী বাড়ির ভেতরে কি করছিলেন? তদন্তের জন্য পুলিশ গ্রামের লোকদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করল। এক বৃদ্ধ বললেন, আমরা রাতে একটা চিৎকার শুনেছিলাম। মনে হচ্ছিল কেউ সাহায্য চাইছে, কিন্তু ভয় পেয়েছিলাম, তাই কেউ যেতে সাহস করিনি। পুলিশের সন্দেহ বাড়ল বাড়ির কেয়ারটেকার রমিজ মিয়ার প্রতি। রমিজ বলল, আমি কিছু জানি না। আমি তো রাতে বারান্দায় ঘুমাচ্ছিলাম, কিন্তু তার গলায় ভয়ানক অস্বস্তি দেখা গেল। তদন্ত চলতে থাকল। অমিত চৌধুরী নিজেও খুব চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় পুলিশ একটা গুরুত্বপূর্ণ ক্লু পেল, লাশের পাশে একটা পুরনো চিঠি। চিঠিটা পড়ার পর জানা গেল করিম মিয়া চৌধুরী বাড়ির গুপ্তধনের খোঁজে এসেছিলেন। গুপ্তধনের গল্পটা সত্যি ছিল। চৌধুরী বাড়ির ভেতরে একটা পুরনো সিন্দুকে প্রচুর সোনারূপা লুকানো ছিল। রমিজ মিয়া করিম মিয়াকে এই গুপ্তধনের কথা বলেছিলেন, কিন্তু পরে লোভে পড়ে নিজেই করিমকে খুন করেন। রমিজ মিয়ার খুনের কথা প্রমাণিত হল। তাকে গ্রেপ্তার করা হল, আর চৌধুরী বাড়ির গুপ্তধন সরকারি হেফাজতে নেওয়া হল। কিন্তু সেই রাতের শাঁখ বাজানো আর ছায়ামূর্তির রহস্য আজও কেউ সমাধান করতে পারেনি। গ্রামবাসীর বিশ্বাস, চৌধুরী বাড়ি এখনও অভিশপ্ত।